এক পর্যায়ে লাবিব ভুলে গেছে কি জন্য সে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া লাবিবের চোখের মধ্যে পানি টলমল করতেছে। আল্লাহর নবী দেখলেন আমি যদি আরো তেলাওয়াত করি লাবিব তো সহ্য করতে পারবে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, লাবিব এবারে ডেকে বলে, খবরদার মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না। এই কালাম এত মজা, লাইসা হাযা কালামুল বাশার। আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম, তুমি মুহাম্মদ যে কিতাব থেকে তেলাওয়াত করতেছ, যে কোরআন থেকে তেলাওয়াত করতেছ, আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার জমিনে এই কোরআন কোন মানুষের বানানো হতে পারে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে লাবিব ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, হাত দুটি আগায়া দাও। এই মুহূর্তে আমি লাবিব তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ কাফেরের দল, পরিষ্কার ভাবে শুনে নাও, এই কালাম যদি আমার হাবিব মুহাম্মদের বানানো হতো তাহলে আমার হাবিব তো এইগুলোর অর্থ বলতে পারতেন। নুনের অর্থ কি আমার হাবিব বলতে পারতেন। এইগুলোর অর্থ আল্লাহর নবী জানেন না, এইগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। মুহাম্মদ নামে একজন কবি বের হয়েছে, সে কিন্তু কবিতা আবৃত্তি করে মানুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করতেছে। এর আগে তুমি মুহাম্মদের কাছে যাইবা এবং তুমি কবিতা আবৃত্তি করবা। তুমি যদি বিজয় লাভ করো তোমাকে পুরস্কৃত করা হবে। আবু জাহেলের কথা শুনিয়া হাঁটি হাঁটি পা পা করিয়া লাবিব মুহাম্মদের সামনে হাজির। ডাক দিয়ে বলে, এ মুসলমানদের নবী মুহাম্মদ, তুমি আগে কবিতা আবৃত্তি করো, এরপর আমি কবিতা আবৃত্তি করব। যার কবিতা ভালো হবে সে বিজয় লাভ করবে। আল্লাহর নবী এবার কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। রে মুসলমান, আল্লাহর নবী কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়। লাবিব নবী আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করতেছে। লাবিব কোরআন তেলাওয়াত শুনতেছে। এক পর্যায়ে লাবিব ভুলে গেছে কি জন্য সে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনিয়া লাবিবের চোখের মধ্যে পানি টলমল করতেছে। আল্লাহর নবী দেখলেন আমি যদি আরো তেলাওয়াত করি লাবিব তো সহ্য করতে পারবে না। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, লাবিব এবারে ডেকে বলে, খবরদার মুহাম্মদ, তেলাওয়াত বন্ধ করিও না। এই কালাম এত মজা, লাইসা হাযা কালামুল বাশার। আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম, তুমি মুহাম্মদ যে কিতাব থেকে তেলাওয়াত করতেছ, যে কোরআন থেকে তেলাওয়াত করতেছ, আমি লাবিব ঘোষণা দিয়ে দিলাম দুনিয়ার জমিনে এই কোরআন কোন মানুষের বানানো হতে পারে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে লাবিব ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, হাত দুটি আগায়া দাও। এই মুহূর্তে আমি লাবিব তুমি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আলিফ লাম মিম। আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ কাফেরের দল, পরিষ্কার ভাবে শুনে নাও, এই কালাম যদি আমার হাবিব মুহাম্মদের বানানো হতো
তাহলে আমার হাবিব তো এইগুলোর অর্থ বলতে পারতেন। নুনের অর্থ কি আমার হাবিব বলতে পারতেন? এইগুলোর অর্থ আল্লাহর নবী জানেন না, এইগুলোর অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না। যদি বলেন কেন এইগুলোর অর্থ পৃথিবীর মানুষ জানে না, তাহলে বলবো এই কিতাব কোনো পৃথিবীর কোনো মানুষের বানানো না। এই কিতাব একমাত্র আল্লাহর। এই কালাম পৃথিবীর জমিনে কোনো মানুষের নয়। পৃথিবীর কোনো আলেম এইগুলোর অর্থ বলতে পারবে না। পৃথিবীর কোনো মুহাদ্দিস এইগুলোর অর্থ বলতে পারবে না। পৃথিবীর কোনো শাইখুল হাদিস এইগুলোর অর্থ বলতে পারবে না। পৃথিবীর কোনো মুফাসসির এইগুলোর অর্থ বলতে পারবে না। পৃথিবীর কোনো আলেম এইগুলোর অর্থ জানে না। এর মুসলমান, এইগুলোর অর্থ একমাত্র আমার আপনার মালিক আল্লাহ জানেন, আর কোনো মানুষ এইগুলোর অর্থ জানে না। এরপর আমার মালিক ডাক দিয়ে বলেন, যালিকাল কিতাব আই হাযাল কিতাব লা রাইবা ফীহি লা রাইবা ফীহি। এটা এমন কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। সন্দেহ যারা সৃষ্টি করার জন্য চেষ্টা চালিয়েছিল তাদেরকে আমি ব্যর্থ করে দিয়েছি। আল্লাহ তাআলা বুঝাইলেন, এ আবু জাহেল আর কাফেরের দল, পরিষ্কারভাবে শুনে নাও, এইগুলোর অর্থ আমার হাবিব তো জানেন না, পৃথিবীর কোনো মানুষ জানে না। এরপরে আল্লাহ বড় চমৎকার কথা ডাক দিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত, যারা আমি আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? মিশকাতুল মাসাবিহ কিতাবের হাদিস বলতেছি, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন আল্লাহর নবী আমাদের মাঝে আসলেন। এরপরে আল্লাহর নবী বললেন, যখন কোন আল্লাহর নবী এই কোরআনে কারীমের এই আয়াত তেলাওয়াত করলেন, আল্লাহ যখন দুনিয়ার জমিনে কোন বান্দাকে হেদায়েত দিতে চান, তার অন্তরে ঈমান ইসলামের নূর ঢুকাইয়া দেন, ঈমান ইসলামের নূর প্রবেশ করাইয়া দেন। কোন মানুষকে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান, তার অন্তরে ঈমান ইসলামের নূর ঢুকিয়া যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবীজি, কোন মানুষ মুত্তাকি হইয়া গেছে, কোন মানুষ আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে, কোন মানুষ মুত্তাকি এবং আল্লাহর দরবারে কবুল, কোন মানুষের ঈমান কেবল খাঁটি, এটা বোঝার জন্য কোন আলামত আছে নাকি? আল্লাহর নবী বললেন, বালা, হ্যাঁ, এইরকম কিছু আলামত রয়েছে। এইরকম তিনটা আলামত রয়েছে। এই তিনটি আলামত যদি কোন মানুষের মধ্যে পাওয়া যায়, আমার মায়ার নবীর ঘোষণা, ওই বান্দা মুত্তাকি, তার অন্তরের মধ্যে ঈমান ইসলামের নূর ঢুকিয়া গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল তিলকা মিন আলামাতিন ইউরাফু বিহি। সেই আলামতগুলো আমাদেরকে বলে দেন, কি এমন আলামত? আল্লাহর নবী এক নাম্বার বললেন, আত-তাজাফি মিন দারিল গুরুর। অস্থায়ী দুনিয়া থেকে তার মন উঠিয়া যাইবে, অস্থায়ী দুনিয়া থেকে তার মন উঠিয়া যাইবে, দুনিয়া তার মোটেও ভালো লাগবে না। এর মুসলমান, দুনিয়া তার মোটেও ভালো লাগবে না। এক নাম্বার আলামত হইল, কোন মানুষ খাঁটি মুমিন এটা বোঝার জন্য এক নাম্বার আলামত হইল, তার মন দুনিয়া থেকে উঠিয়া যাইবে। দুই নাম্বার আলামত, আমার মায়ের নবীর পবিত্র জবানের ঘোষণা, আমার নবী বলেন, দুই নাম্বার আলামত হইল, ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। চিরস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী আখিরাতের দিকে তার মন ঝুঁকিয়া যাইবে, পরকালের দিকে তার পরকালের দিকে তার মন ছুটবে। এক নাম্বার আলামত হইল, দুনিয়া তার ভালো লাগবে না। দুই নাম্বার আলামত হইল, তার দিল আখিরাতের দিকে ছুটবে। তিন নাম্বার আলামত, আমার নবীর ঘোষণা, এর মুমিন। তিন নাম্বার আলামত হইল, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা
কবলা নুজুলিহি, কোন মানুষ মৃত্যু গ্রহণ করার পর, মৃত্যু আসার পূর্বে নিজের আমলকে গুছিয়ে নিবে, মৃত্যু আসার আগে নিজের আমলকে গুছিয়ে নিবে। এই তিনটি আলামত যার মধ্যে পাওয়া যাবে, আমার নবীর জবানের ঘোষণা, সে বান্দা মুত্তাকি, সে বান্দা খাঁটি মুমিন, তার ঈমান, তার অন্তরের মধ্যে ঈমান ইসলামের নূর পরিপূর্ণ, সে মুত্তাকি, আল্লাহর দরবারে সে কবুল হয়ে